কলকাতায় এই বাবুল সুপ্রিয় এই আসন থেকে রয়েছে, তো কেন এই নতুন দলে আসা আপনার? আমি সোশ্যাল ওয়ার্ক করি, তো সেই হুমায়ুন চাচানে দেখেছে যে আমি কীরমভাবে কাজ করি না করি, সেই হিসাবে একটা নতুন দল তৈরি হয়েছে। আমি তার এখন কারাপশানে যেতে পারি না, তো সেই জন্য আমি এসেছি নতুন দলে, নতুনভাবে, যাতে আমার যাতে নাম যাতে না খারাপ হয়, সেই হিসাবেই আমি নতুন দল জয়েন করা। সেইভাবেই পার্টিতে জয়েন করে কতটা খুশি? মানে খুশিটা যদি দেখাতে পারতাম নিশ্চয়ই চেষ্টা করে দেখাতাম। আপনি বললেন আপনি প্রার্থী হয়েছেন, তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের জন্য কি কাজ করবেন? মুর্শিদাবাদে নিশ্চয়ই কাজ করব। আমাকে যেমনি চাচা যে হিসাবে আমাকে নির্বাচন করবে, সেই হিসাবেই আমি তার পরিপ্রেক্ষিতেই চলবো না। আমি তো তার এগেনস্টে হয়ে বলতে পারি না। উনি যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব। নিশা চ্যাটার্জি হয়েছে। আপনি যে এলাকায় প্রার্থী ঘোষণা হলেন, সেই এলাকায় চ্যালেঞ্জটা কতখানি আপনার? প্রচুর চ্যালেঞ্জ। এত চ্যালেঞ্জ আমি বলে রাখতে পারবো না আমাকে শুধু বাড়ি যাওয়ার জন্য, তারপর তো আমার এগেনস্টে আমার অনেক কিছু আসবে। আপনার জনগণ ভোট পাতি জয়লাভ করবে। কোন বিধানসভা থেকে লড়বেন? 66 বালিগঞ্জ। বালিগঞ্জ। সেখানকার কে রয়েছে? বাবুল সুপ্রিয়। হেভিওয়েট প্রার্থী। হ্যাঁ, হারাতে পারবেন? চেষ্টা করব। আপনারা যদি সাথ দেন নিশ্চয়ই করব। হঠাৎ করে রাজনীতিতে এলেন কেন? হঠাৎ করে না, আমি প্রথম থেকে রাজনীতি করি, তো হয়তো মুখটা আজকে নতুন, বাট রাজনীতি অনেক দিন থেকে। হুমায়ুনের সঙ্গে কতদিনের মানে চেনা জানা? চাচার সাথে আমার অনেক বছর, অনেক প্রথম থেকেই আমার ক্যাফে মানে করার জন্য। কেন হুমায়ুনদার দলে কেন? হুমায়ুনদার দলে এই কারণের জন্য আমি এত কারাপশন, এত কিছু চলছে, তো এখন নতুন দল তৈরি হয়েছে, তো আমি চেষ্টা করবো এই দল হিসাবে দলের মধ্যে কাজ করার জন্য, সেই জন্যই ওনার সাথে আমি কলকাতা, হ্যাঁ, পিকনিক গার্ডেন। ওই এলাকাতেই আপনি প্রার্থী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরপরে আপনি আপনার এলাকায় কি হুমায়ুনদাকে নিয়ে সভা করার পরিকল্পনা করছেন? চেষ্টা করব নিশ্চয়ই। আমি সেটার একটা থাকবেই, সেটা কবে থাকবে ডেট আপনাকে বলে দেওয়া হবে। এবার তৃণমূল ছেড়ে হুমায়ুনের দিকে ঝুঁকবে? আপনি তো নিজেরাই দেখতে পাচ্ছেন, আপনাদের চোখেই সব আছে। আমার তো আজকে যা জনগণ আছে, সেই জনগণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হুমায়ুন চাচা আসতে পারবে কি পারবে না। মুসলিম, এটাকে কে বলেছে মুসলিমদের দল? এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ। যদি মুসলিমের দল হতো তাহলে আমরা কেন দাঁড়িয়ে রয়েছি? আমি তো একটা বাঙালি মেয়ে, চ্যাটার্জি বংশের মেয়ে, নিশা চ্যাটার্জি, তো নিশ্চয়ই দাঁড়িয়ে আছি। সংগঠন শুধু একাত্তর দিয়ে হয় না, বা মুসলিমদের দিয়ে হয় না একত্র। আমার দেশটা হচ্ছে আমাদের, না কি কারোর। দেশটা আমাদের, সেটাকে আমাদের হিসাবেই চালাতে হবে, না কি রাজনীতি দিয়ে চালাতে হবে, না বা কারাপশন দিয়ে চালাতে হবে, না SIR দিয়ে চালাতে হবে। কিছু বি করে নিক, আমাদের দেশ, আমরা থাকবো, আমরাই আছি, আমরাই থাকবো।